নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা সংবাদ, সঙ্গে রয়েছে কুমকুম। প্রথমেই সংবাদ শিরোনাম। রাজ্যের নির্বাচনী হাওয়া, 27 ডিসেম্বর প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা। বাংলাদেশে মৌলবাদী বর্বরতার বিরুদ্ধে সরব কবি এবং সাংস্কৃতিক কর্মীরা। নয়া বছরে মহিলাদের জন্য বড় উপহার, বাড়ছে অরুণোদয় প্রকল্পের টাকা। শিলচরকে দখলমুক্ত করার আলটিমেটাম, 26 ডিসেম্বরের মধ্যে ছাড়তে হবে ফুটপাত। শুরু করছি বিস্তারিত ঈশান বাংলা সংবাদ। রাজ্যে বইতে শুরু করেছে নির্বাচনী মৃদু বাতাস। প্রশাসনের অন্দরে শুরু হয়েছে জোরদার প্রস্তুতি। বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকা নিখুঁত করতে একগুচ্ছ পদক্ষেপ নেওয়া হয়েছে। আগামী 27 ডিসেম্বর প্রকাশ হবে খসড়া ভোটার তালিকা। খসড়া তালিকা প্রকাশের পরই শুরু হবে বিশেষ সংশোধন প্রক্রিয়া। এই প্রক্রিয়ার মাধ্যমে চূড়ান্ত তালিকা প্রস্তুত করা হবে। ভোটার তালিকায় কোনো ভুল আছে কিনা বা কোনো নাম বাদ পড়েছে কিনা তা খতিয়ে দেখতে প্রতিটি নাম ব্যক্তিগতভাবে পরীক্ষা করবেন নির্বাচনী আধিকারিকরা। নাম সংযোজন, বিয়োজন এবং সংশোধনের কাজ শেষ করে দ্রুত একটি স্বচ্ছ এবং ত্রুটিপূর্ণ ভোটার তালিকা প্রকাশ করাই প্রশাসনের মূল লক্ষ্য। আপনার নাম ভোটার তালিকায় সঠিকভাবে আছে কিনা তা যাচাই করতে 27 ডিসেম্বর খসড়া তালিকার দিকে নজর রাখুন। বাংলাদেশে হিন্দুদের উপর সংঘটিত ধর্মীয় মৌলবাদী হামলা এবং বর্বরোচিত সহিংসতার প্রতিবাদে উত্তাল হয়ে উঠল শিলচর নগরী। স্থানীয় ক্ষুদিরাম মূর্তির পাদদেশে কবি, লেখক, সাংবাদিক এবং সাংস্কৃতিক কর্মীদের উদ্যোগে এক বিশাল প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত বক্তারা বাংলাদেশের ধর্মের নামে চলা হিংসা এবং অমানবিকতাকে সভ্য সমাজের জন্য চরম লজ্জাজনক বলে অভিহিত করেন। তারা স্পষ্ট জানান, শিল্প, সাহিত্য এবং সংস্কৃতির ধারক হিসেবে তারা কোনো ধরনের সাম্প্রদায়িক আস্ফালন মেনে নেবেন না। প্রথমে উসমান হাদি হত্যা, তার পরবর্তীতে উত্তেজিত জনতা, প্রথম সারির সংবাদপত্র প্রথম আলো এবং বাংলাদেশের অন্যতম সাংস্কৃতিক সংস্থা ছায়ানট এবং উদীচী, যারা গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ চিন্তাধারায় বিশ্বাস করে, তাদের অফিস এবং তাদের কর্মীদের উপর আক্রমণ করা হয়। তারই রেশ ধরে যে অন্যতম নৃশংস ঘটনাটা ঘটে গেল মিথ্যার উপর নির্ভর করে, সেটা হলো দীপু দাসকে হত্যা করে জ্বালিয়ে দেওয়া হয়েছে। এই যে বর্বরতার ঘটনাটা ঘটল এবং পরপর যে জিনিসগুলো ঘটল, তা এইগুলার তীব্র প্রতিবাদ আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমরা করছি। আমরা ইতিমধ্যে দেখেছি আমাদের ভারতবর্ষের কেরালাতেও সেইভাবে একটা অন্যায় অজুহাতে একজন শ্রমিককে হত্যা করা হয়েছে। তো সেই যে ঘটনাগুলো পরবর্তীতে ঘটছে এবং আগামীতে যেমন ঘটার সম্ভাবনা রয়েছে, সেই জায়গা থেকে আমরা এই ঘটনাগুলোর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। দিনের জন্য রাখা হয়, পরবর্তীতে যখন বাংলাদেশ সরকার ঠিক হয়ে যাবে তখন যেন তাদের ফিরিয়ে দেওয়া হয়। মানুষকে সম্মান দিতে হয়, প্রতিটি মানুষের সম্মানের যোগ্যতা আছে, কারোর কিছু নেই। কে বাংলাদেশ থেকে আসলো, কে পাকিস্তান থেকে আসলো, আমার দেখার দরকার নেই। কিন্তু মানুষকে সম্মান দিয়ে তাকে এই দেশে আনতে হবে, আমার আরেকজনকে সম্মান দিয়ে আরেক দেশে পাঠাতে হবে। রাতের অন্ধকারে জঙ্গলের মধ্যে ছেড়ে দিলে চলবে না। এই যে মৌলবাদী ব্যাপারটা কিন্তু এখানে জড়িয়ে আছে, এই জায়গাটাকে এভাবে ধরলে হবে না। আর আমাদের যদি সত্যি সত্যি বিদেশি ধরতে হয় 71 পর করে আসা, তাহলে আমাদের বরাক উপত্যকার যে গ্রামগুলো আছে না, অনেক গ্রামে তো আমার ঘোরা আছে, আমি জানি এই গ্রাম শূন্য হয়ে যাবে। কিন্তু না, একটা বিশেষ সম্প্রদায়কে ধরা হয়েছে, কাজে এটা কিন্তু আরেক ধরনের মৌলবাদী। সবার বক্তব্যে উঠে আসবে। আমরা দাবি জানাবো আমাদের সরকারের কাছে, যাতে তারা বাংলাদেশের সেই মৌলবাদী শক্তিকে প্রতিহত করা এবং সংখ্যালঘুদের উপর যে নির্যাতন তা বন্ধ করার জন্য চাপ সৃষ্টি করার
জন্য এই জমায়েত থেকে আজকে দাবি উঠুক, এবং আজকে আমাদের দাবি থাকবে এটাই। এবং আমাদের এই যে মৌলবাদী শক্তির বিরুদ্ধে, এই যে মানবতা বিরোধী শক্তির বিরুদ্ধে প্রতিবাদ, এই যে জমায়েত, তা শুধুমাত্র বক্তব্যে নয়, কবিতা, গান, সাহিত্য, সংস্কৃতি, সিনেমা, নাটক ইত্যাদির মাধ্যমে উঠে আসুক, সেটাই আমাদের কাম্য থাকবে। রাজ্যের অরুণোদয় সুবিধাপ্রাপক মহিলাদের জন্য সুখবর। 1 জানুয়ারি থেকে বাড়বে অরুণোদয়ের মাসিক টাকা। আজ এমনই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রী জানান, আগামী 1 জানুয়ারি ঘোষণা করবেন তিনি। তবে বর্তমানে 1250 টাকা থেকে বেড়ে কত টাকা হবে এ নিয়ে স্পষ্ট কিছু বলেননি মুখ্যমন্ত্রী। নয়া বছরের প্রথম দিন থেকে সুবিধাপ্রাপক মহিলারা এই বাড়তি টাকা পাবেন। 1 জানুৱাৰীত আমি অৰুণোদয় আঁচনিত যিসকলে ধন পাই আছে তেওঁলোকৰ কাৰণে আমি কিবা এটা আৰু নতুন ঘোষণা কৰাৰ কথা মই বহুদিন আগতেই কৈছিলোঁ। গতিকে 1 জানুৱাৰীত সেই বিষয়ে উল্লেখ কৰোঁ। শিলচরের যানজট নিরসন এবং পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর পদক্ষেপ নিয়েছে পুর নিগম। রাস্তা এবং ফুটপাত দখল করে ব্যবসা চালানো ব্যক্তিদের আগামী 26 ডিসেম্বরের মধ্যে এলাকা খালি করার চূড়ান্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। নির্দেশ অমান্য করলে পুর নিগম এবং পুলিশের পক্ষ থেকে কড়া আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে কড়া নির্দেশ জারি করা হয়েছে। পুর নিগমের কমিশনার সৃষ্টি সিং জানিয়েছেন, স্কুল পড়ুয়া, বয়স্ক এবং সাধারণ মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিলচরকে একটি পরিচ্ছন্ন, যানজটমুক্ত এবং পথচারী বান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে পুরো প্রশাসন সকল নাগরিকের সহযোগিতা কামনা করেছে। ভারতের স্বাধীনতা আন্দোলনের কনিষ্ঠতম শহীদ বীরাঙ্গনা কনকলতা বড়ুয়ার 101তম জন্মবার্ষিকী শিলচরে যথাযথ মর্যাদায় পালিত হল গতকাল। শহীদ কনকলতা জন্ম শতবর্ষ উদযাপন সমিতি এবং কাছাড় মধ্যশহর সাংস্কৃতিক সংস্থার যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানটি স্থানীয় দেশপ্রেমিক এবং সংস্কৃতি মনস্ক মানুষের ভিড়ে মুখরিত হয়ে ওঠে। নিজের সময়কে বহুর কাজে বিলিয়ে দেওয়ার ব্যাপারটা আছে, তো এটাই প্রত্যাশিত। কারণ যখন শহীদ কনকলতা বড়ুয়ার মতো একজন কাউকে আমরা স্মরণ করছি, সবচেয়ে বড় দান হচ্ছে আত্মদান। এই চিরকিশোরী বীরাঙ্গনা সে আত্মদান করেছিলেন 42 সালে আগস্ট আন্দোলনের সূচনায়, এবং যেটা আমরা জানি ইতিহাসের পাতায় সব লেখা আছে যে বিভিন্ন জায়গায় ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে অনেক আপাতভাবে যাদের নামই হয়তো আমরা জানতাম, তারা অসামান্য সাহসের পরিচয় দিয়েছেন। সাহস কতটা বোধহয় ঠিক না, কারণ তখনও আমাদের 47 সালের 15ই আগস্ট অনেক দূরে। মহাত্মা গান্ধী আমরা সবাই জানি, পুরনো কথা আমি বিশেষ বলতে চাইছি না। এবারে নিচ্ছি সামান্য একটি বিরতি, সঙ্গে থাকুন। ঈশান বাংলা নিউজের বিশাল দর্শক ভিত্তির সঙ্গে যুক্ত হয়ে তাৎক্ষণিক পৌঁছে যান হাজার হাজার গ্রাহকের কাছে। কেবল টিভি, ইউটিউব এবং সোশ্যাল মিডিয়ায় একযুগে আপনার ব্যবসার ব্যাপক প্রচার। শক্তিশালী বিজ্ঞাপন দিন, আকর্ষণীয় ভিডিও তৈরি করুন, আর সবাইকে জানিয়ে দিন আপনার উপস্থিতি আবশ্যক। নম্বর 1 ঈশান বাংলা নিউজ, যেখানে খবরের বিশ্বস্ততা আপনার প্রচারের শক্তি। ফিরে এলাম অন্যান্য সংবাদ নিয়ে। কুরকুরি চা বাগান ফুটবল ময়দানে আজ অনুষ্ঠিত হয়েছে সংসদ খেল মহোৎসবের আওতায় ভলিবল প্রতিযোগিতা। এতে কাঠিগড়া বিধানসভার মোট 8টি দল অংশ নিয়েছে। এদিন খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন সাংসদ পরিমল শুক্লবৈদ্য। সঙ্গে ছিলেন কাঠিগড়ার 4 বিজেপি মণ্ডল সভাপতি নিত্যগোপাল দাস, বিশালাক্ষ দেব, মিঠুন শুক্লবৈদ্য, নিরাপদ দেব সহ অন্যান্য বিজেপি কর্মকর্তারা। যেটা সাংসদ পরিমল শুক্লবৈদ্যর খেলা, ব্যাপারটা এরকম না। মূলত আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী শ্রদ্ধা নরেন্দ্র মোদীজি আমাদেরকে নির্দেশ দিয়েছেন, ভারতবর্ষের প্রত্যেক সাংসদ, যে আপনার অঞ্চলে যুবা বন্ধুদেরকে নিয়ে, দলের কার্যকর্তাকে নিয়ে, বিভিন্ন স্তরের এনজিওকে নিয়ে আপনারা খেলার পরিবেশ রচনা করুন। যার জন্যে
আপনারা এখানে 3 মণ্ডলের সভাপতি, এখানে আমাদের স্পোর্টস ফোরাম থেকে দিল্লি শিলচর থেকে দাদা এসছে এবং এই অঞ্চলের শ্রদ্ধার পঞ্চায়েত, আঞ্চলিক পঞ্চায়েতের সদস্যরা এসছেন, বিভিন্ন এনজিও থেকে এসছেন, দলের কর্মকর্তা এবং এনজিওর কর্মকর্তা, এই অঞ্চলের পরম শ্রদ্ধার নাগরিকরা এখানে যারাই উপস্থিত আছেন, আমি কারো নাম নিচ্ছি না, একেবারে ছোট্ট শিশুর থেকে যারা বৃদ্ধ যারা আছেন সবাইকে আমি আমার পক্ষ থেকে এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রী শ্রদ্ধার মোদীজির পক্ষ থেকে শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা নমস্কার জানাচ্ছি। গঠিত হলো আসাম কলেজ টিচার্স অ্যাসোসিয়েশনের কাছাড় জেলা জোন কমিটি। সুনাইয়ের মাধবচন্দ্র দাস কলেজে আয়োজিত বার্ষিক সম্মেলনে এই নয়া কমিটির নির্বাচন করা হয়। বিদায়ী সভাপতি ওয়াই প্রফুল্ল কুমার সিনহার পৌরোহিত্যে আয়োজিত সম্মেলনে বিগত দিনের কাজের খতিয়ান এবং হিসেব পেশ করেন বিদায়ী সম্পাদক হেমন্ত কুমার বরা। এরপর পর্যবেক্ষক দেবতোষ চক্রবর্তীর উপস্থিতিতে নয়া কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হয়। কাছাড় জোনাল অ্যানুয়াল কনফারেন্স আজকে অনুষ্ঠিত হয়েছে আমাদের মাধবচন্দ্র দাস কলেজে সুনাই। তো অ্যানুয়াল কনফারেন্সের যা রিচুয়ালস, যা সেরিমোনিয়াল পার্ট, সেটা মেনে রেখেই, সেটার বৈধতা মেনে রেখেই আজকে সভাটা হয়েছে, যেখানে আমাদের 11টা কলেজের মধ্যে 7টা কলেজ অংশগ্রহণ, 7টা কলেজ ইউনিট অংশগ্রহণ করেছেন। এখানে নতুন বডি ফরমেশন হয়েছে। আমাদের প্রাক্তন সেক্রেটারি হেমন্ত বরা তার সেক্রেটারির বক্তৃতায়, সেক্রেটারির রিপোর্টে গত 2 বছরের কর্মকাণ্ডগুলো ভালোভাবে ব্যক্ত করতে পেরেছেন। হেমন্ত বরার সেক্রেটারি রিপোর্টের উপরে বেসিক্যালি সভাতে পরে আলোচনাও হয়েছে। আমরা আশা রাখব যে আগামী দিনে আমরা এই নতুন বডিটা যাতে কলেজ টিচারের স্বার্থে, সমাজের স্বার্থে, ছাত্রছাত্রীদের স্বার্থে আমরা ভালো করে কাজ করে যেতে পারি। আমাদের 17th অ্যানুয়াল জোনাল কনফারেন্স আমাদের এমসিটি কলেজে অনুষ্ঠিত হয়েছে এবং আমরা অত্যন্ত সৌহার্দ্যপূর্ণভাবে আজকের এই কনফারেন্স সমাপ্ত করতে পেরেছি। আর আজকে আমাদের কাছাড় জোনে নতুন কমিটি গঠন হয়েছে এবং সবাইকে ধন্যবাদ। আমাকে সেক্রেটারি মনোনীত করা হয়েছে এবং আমাদের সিনিয়র চন্দন পাল চৌধুরী স্যার, ওনাকে প্রেসিডেন্ট কাছাড় জোন, এবং কাছাড় কলেজ থেকে হেমন্ত বরা স্যারকে সিইসি, এবং বাকি কমিটির সদস্যদের নাম আপনারা পেয়ে যাবেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আপনার প্রয়োজনীয় পোশাকটি হতে পারে অন্য কারো শীতের সম্বল। বিশিষ্ট ব্যবসায়ী রামশিস ঘোষের উদ্যোগে তারাপুর কালীমোহন রোডে যাত্রা শুরু করল পুরাতন পোশাকের ব্যাংক। এখানে যে কেউ নিজেদের অব্যবহৃত ভালো কাপড় রেখে যেতে পারেন এবং দুস্থ মানুষরা তা বিনামূল্যে সংগ্রহ করতে পারবেন। রামশিস বাবুর এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ব্যবসায়ী সমিতির সম্পাদক শান্তনু রায় সহ এলাকার সাধারণ মানুষ। বুধবার শিলচরের ড্যাফোডিল স্কুলের খোলা ময়দানে অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হল স্কুলের 13তম বার্ষিক কার্নিভ্যাল। ছাত্রছাত্রী, অভিভাবক এবং শিক্ষকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে গোটা স্কুল চত্বর যেন এক মিলন মেলায় পরিণত হয়েছে। ছাত্রদের একটা আনন্দ উৎসব। তাছাড়া এখানে আমরা কিছু ইকোনমিক অ্যাক্টিভিটি আছে, কালচারাল সাইড আছে, নাচ, গান, আবৃত্তি সব কিছু হয়। এটা একটা কাইন্ড অফ ফেয়ার। হলিডে উইন্টার ভ্যাকেশনের আগে আমরা এটা করি, ছাত্রদের একটা আনন্দ এবং ওদের উৎকর্ষ, কীভাবে ওরা গান গায়, কীভাবে নাচে, এইসব এর একটা অভিব্যক্তি। এবং আমাদের প্রিয় গার্জিয়ানরাও আসেন এখানে, সবাই মিলে একটি আনন্দ উৎসব। তাছাড়া আরেকটা অংশ হলো ইকোনমিক অ্যাক্টিভিটিস। ছাত্ররা ফুড স্টল দেয়, এই ফুড স্টলে বিভিন্ন প্রোডাক্টস, ওদের হোম মেড প্রোডাক্টস থাকে। ওরা
এটা আপনার 5 বছর হয়ে গেল আমরা শুরু করেছি। তো ট্রিমেন্ডাস রেসপন্স আমরা পেয়েছি পেরেন্টসদের কাছ থেকে, স্টুডেন্টসের কাছ থেকে, সবার কাছ থেকে আমরা প্রপার রেসপন্স পেয়েছি। আমাদের উদ্দেশ্যটা হচ্ছে যে আজকের দিনে স্টুডেন্টসরা টেকনিক্যালি ডিজিটাল মোডে এত বেশি ইনভলভ, তা ওদেরকে একটু যদি অন্য, তার জন্য আমরা এই অ্যারেঞ্জমেন্টটা করেছিলাম আর কি। তো করে যাচ্ছি। আর ওদের ইনভলভমেন্টটা তো আপনি দেখতেই পাচ্ছেন যে বিয়ন্ড কোয়েশ্চেন, সবাই খুব সুন্দর করে ইনভলভমেন্ট হয়েছে, ওরা কাজ করছে নিজেরা সব কিছু, এভরিথিং অর্গানাইজ ওরা নিজেরাই করছে। সেকেন্ডলি আমাদের আরেকটা মোটো আছে যে ফুড স্টলটা বা অন্য যেগুলো কালচারাল অ্যাক্টিভিটি বা আমরা ক্রাফট এটা ড্যাফোডিলসের মোটামুটি 2000 সন থেকে এটা চলছে এবং প্রত্যেক বাচ্চারা, অভিভাবক এবং টিচার সম্মিলিতভাবে এটা আনন্দ উদযাপন করছে এবং তার মাধ্যমে আপনারা শুনেছেন, প্রিন্সিপাল স্যারও বলেছেন এবং কমলেন্দু স্যারও বলেছেন, ডিটেলস আর কি উৎসব মুখর যেদিকেই যাবেন বাচ্চারা অভিভাবকের অ্যাসিস্ট্যান্ট নিয়ে ফুড স্টল করছে এবং এখানে বুক স্টলও আছে এবং ট্রি স্টলও আছে। সবাই একটা উৎসব মুখর, সবদিকে বাচ্চারা আনন্দে গান করছে, সংস্কৃতি, বিভিন্ন ভাষাভাষীর মিলন এখানে ড্যাফোডিলসে। বিভিন্ন আমাদের কাস্টের, মণিপুরি বলুন, নাগা বলুন, মুসলিম সম্প্রদায়, হিন্দু সম্প্রদায়, সব মিলে একটা ঝাড়খণ্ডের গড়িডিতে আয়োজিত রাষ্ট্রীয় স্তরের নৃত্য প্রতিযোগিতা আজা নাচলে ইন্ডিয়ার মঞ্চে আলো ছড়ালো শিলচরের ক্ষুদে শিল্পী অনহা চক্রবর্তী। 23 এবং 24 ডিসেম্বর আয়োজিত এই বর্ণাঢ্য অনুষ্ঠানে বিচারকের আসনে ছিলেন নৃত্যভারতী কলাকেন্দ্রের অধ্যক্ষা রঞ্জিতা সিনহা। তার সঙ্গে আরও 2জন বিশিষ্ট বিচারক ছিলেন গুজরাটের যোগ মেহতা এবং মরিয়ানির প্রভাত রায়। দেশের বিভিন্ন প্রান্তের প্রতিযোগীদের মধ্যে অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে শিলচরের এই বিস্ময় বালিকা। শেষ করার আগে বিশেষ ঈশান বাংলা সংবাদ আরও একবার। রাজ্যের নির্বাচনী হাওয়া, 27 ডিসেম্বর প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা। বাংলাদেশে মৌলবাদী বর্বরতার বিরুদ্ধে সরব কবি এবং সাংস্কৃতিক কর্মীরা। নয়া বছরে মহিলাদের জন্য বড় উপহার, বাড়ছে অরুণোদয় প্রকল্পের টাকা। শিলচরকে দখলমুক্ত করার আলটিমেটাম, 26 ডিসেম্বরের মধ্যে ছাড়তে হবে ফুটপাত। এখনকার মতো ঈশান বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।